বইয়ের দোয়া ক্রিকেট টিমকে হারিয়ে আফগানিস্তান যে সেমিফাইনালে উঠলো, তারা কি সেলিব্রেশন করতেছে, দেশের মানুষ কি সেলিব্রেশন করতেছে বাইরে। এই সেলিব্রেশনটা আজকে আমরা করতাম। এই মায়ের দোয়ার টিমটা, এই বইয়ের দোয়ার টিমটা আজকে সেমিফাইনালে উঠলে পুরো দেশবাসী এই সেলিব্রেশনটা করতো। কিন্তু কয়েকটা মায়ের দোয়ার ক্রিকেট প্লেয়ারের কারণে, কয়েকটা টোকাইয়ের কারণে আমরা সেমিফাইনালে যাইতে পারলাম না। 12 ওভার 1 বলে মাত্র 116 রান। এটা যদি আপনি উগান্ডার প্লেয়ারকে বলেন, নেপালের প্লেয়ারকে বলেন, তাহলে তারা অনায়াসে হাইসা খেললে এই মাত্র 116টা রান লইতে পারবো। এদের মধ্যে এই যে বাঙালি টোকাই প্লেয়ারদের মধ্যে কোনো মানে চিন্তা ভাবনাই ছিল না যে আমরা সেমিফাইনালে উঠবো। ম্যাচ জেতারই চিন্তা ভাবনা ছিল না। না হলে এই ম্যাচটাও কেউ হারে। এদেরকে কি বলবো রে ভাই। লিটন দাস দেখছেন, সে মানে পুরো খেলার মধ্যে ব্যাট খাইতেছিল, মনে হয়েছে সে খেলতেছে না। আজকে তার বোনের বিয়া, বরযাত্রী আইছে, তাদেরকে আপ্যায়ন করতেছে। আর আমাদের স্যার কিং সাকিব, তারা দেখছেন মানে ওইদিকে ঘুরবাজে দেয়ালমাল ভাঙ্গে লাইতেছে খুশাইয়া, তার টিম হাইরে যাইতেছে। আর এইদিকে আমাকে বাঙালি কিং সাকিব আল হাসান, বাংলাদেশ যে হাইরে যাইতেছে তার কোনো গায়ে লাগে না। সে নবাবের মতো বসে রয়েছে, মনে হচ্ছে সে বিয়া বাড়ির জামাই, তার কাছে সাগরানা দিবে, সে সবাইকে ভাগ করে দিবে। বাহ বাহ বাহ। বইয়ের দোয়া টিম, এটা আসলে মায়ের দোয়া টিম না। মায়ের যদি দোয়া থাকতো তাহলে এইরকম মানে আমাদেরকে প্রতিনিয়ত হতাশ করতো না। এটা আসলে বউয়ের দোয়া টিম। আর এই দুই বুইরা পাঠারে কি বলবেন, এই পাঠার কারণে আজকে খেলা আসছে। মাহমুদুল্লাহ মানে কি করলো বুঝলাম না। এই রানটা এটা কি পসিবল না? মাহমুদুল্লাহ কি জীবনে 6 মারে নাই? মাহমুদুল্লাহ যখন মানে প্রতি ওভার 12 করে রান লাগে, মাত্র 12 রান, এটা কি টি-20তে পসিবল না? টোকাইরা কি করে? এই ম্যাচ তো জিতলো না, ম্যাচই জিতলো না টোকাইরা। মানে এদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখবেন? ওরা আসলে ভাই মানুষ না। আর সাকিব আল হাসান কি বাংলাদেশি নাকি? মানে বুঝি না ভাই। বাংলাদেশি হলে তার মনে একটু কষ্ট নাই কেন? কেন কষ্ট নাই? এই যে তার টিম হেরে যেতেছে। আর এই যে লর্ড শান্ত, তানজিম তামিম একের পর এক ডাব্বা মারতাছে, লোডা মারতাছে, এদের দলে কিভাবে আসে? আর সাকিব আল হাসানের মান সম্মান থাকতে সে কেন রিটায়ার নিতেছে না? সাকিব আল হাসান দিয়ে চলতেছে না, সে তো কানা এখন, বল চোখে দেখে না, না বোলিং করতে পারে না ব্যাটিং করতে পারে। কেন দলে রাখা হয় কেন? নেক্সট অপশন কি নাই? মেহেদী মিরাজ কি নাই দলের মধ্যে? কেন তাদেরকে দিয়ে খেলা হয় না? এই মায়ের দুয়ার টিম প্রতিনিয়ত আমাদের মন ভাঙ্গা চুরমার করতেছে ভাই। বিশ্বাস করেন, এই যে আফগানিস্তান আর বাংলাদেশের সেই খেলাটা হইলো, ঘুম থেকে উঠতাম না, কিন্তু ওই যে বাঙালি তো বেহাইয়া, ঘুম থেকে উঠতে খেলাটা দেখতে গেছি, তারপরে এরকম মানে ওদেরকে কি বলবো। ওদেরকে উচিত কি জানেন? বাংলাদেশে আইন না ওদের সব কয়টার হাতে বাজ দেওয়া, দাঁড় করে যা তোর টিএসসি মোড়ে যা চানাচুর বেচগা, নাহলে বাদাম বেচগা, তাহলে তোর খেত নিরেকা, তোরা খেলা পারস না। বাংলাদেশে যে খেলা মানে সুপার এইট উঠছে না, এটাও 20 বছরের মধ্যে থাকতো না। এই যে 20 দলের মধ্যে বাংলাদেশ থাকতো না, আপনি দেখে নিয়েন। এরা এতটা টোকাই টোকাই, মানে ওদেরকে কি বলবো, মানে সোশ্যাল মিডিয়া নাইলে ওদেরকে মানে মনটা বইরা গাইলে দিতাম। সোশ্যাল মিডিয়া দেখে কিছু বলতে পারতেছি না ভাই। এরা কি মানে জীবনেও মানে ক্রিকেট খেলে নাই? এটা বাংলাদেশ 2007 থেকে টি-20 খেলে, এখন 2024 চলে। এই যে 2007-এ যেরকম স্টাইল ছিল খেলার, যেরকম খেলতো, এখন ওই রকম স্টাইল ওই রকম ভাবে খেলে। এরা পারে না আর চলে না, এরা কেন মরে না বুঝি না ভাই। এরই কি খেলা? আপনি আফগানিস্তানে দেখেন, কোন একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তারা আইসে ক্রিকেট খেলতেছে, পুরো গেম চেঞ্জ করে দিছে যে ক্রিকেট খেলা কিভাবে খেলতে হয়, টি-20 কিভাবে খেলতে হয়, খেলা কিভাবে জিততে হয়, এটা আমাদের হাতে কলমে দুটা শিখাই দিচ্ছে। ওরা কিন্তু মানে 115 রান, মানে 16 নিলে বাংলাদেশ জিতে যাব। একবারও মানে ওদের খেলা দেখে মনে হয় না যে এই ম্যাচ থেকে থেকে বার হয়ে গেছে। আর বাঙালি এটা কি করলো ভাই? মানে লিটন দাস প্রতি ম্যাচে ফ্লপ। এই ম্যাচে যে রানটা করলো 54 রান, কত কোটি বল খেললে রানটা করছে আপনি চিন্তা করেন। এই খেলাকে এখানে আর পুরো খেলাটা ডুবেছে মাহমুদুল্লাহ ভাই। এদেরকে নিয়ে স্বপ্ন দেখেন কেন? মানে এদের খেলা দেখা পাপ করা, কবিরা গুনাহ করা এক কথা। এরা আসলে টোকাই। টোকাইয়ের চেয়ে বড় কিছু থাকলে পাঠার পু পাঠারা আমাদের মন ভাঙতেছে প্রতিনিয়ত। এরা মানে খেলে না ফাইজলানি করে না কিছু করে ভাই জানি না। এদের খেলা বয়কট করলাম, এদের খেলা দেখবো না। এবং এই যে আজকে বলে গেলাম, বাঙালি বাংলাদেশ কিন্তু বাঙালি বাংলা ক্রিকেট, ওদের টাইগার নাম কে দিছে? ওরা হচ্ছে এক একটা বিলাই, এক একটা মানে বিলাই চেয়ে কি আর কিছু বললাম না। এই খেলাও জিতে না, টোকাই যা। তোরা এখন আমেরিকাতে ওয়েস্ট ইন্ডিজতে সাবান শ্যাম্পু আনিস, আইনা আমাদেরকে দিস সান্ত্বনা পুরস্কার হিসেবে, আর কি করবি? তোরা তো এতটুকুই পারস। টোকাই টিম, টোকাই দল, এদের খেলা দেখবেন না।